গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে টিউসডে। আজকে জয় মঙ্গলবার, আমি ভুলেই গেছিলাম। মাই সব করে দেয়। আজকে মা নেই, মা বেড়াতে গেছে তারাপীঠ। তো মা এখন ফোন করে বললো এখন আমি যাচ্ছি খিলি কিনতে আর পুজো দিতে। সকাল সকাল এখন বাজে 8:30। তো পুজো দিয়ে আসি, এসে জল টল খাবো। চলো আজকের দিনটা নতুনভাবে শুরু করি। আবার তোমরা সবাই ভালো থাকো আর আমার সাথে থাকো। গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম। পুজো দিয়ে এলাম, এখন দেখো 9:30 বাজে, আমি এখনো চাই খাইনি। আর বৃষ্টি চলে গেছে, আবার শুরু হয়ে গেছে ঘাম দেওয়া, গরম, বিভৎস গরম, কষ্ট হচ্ছে। আচ্ছা, এবার আমি একটুখানি চা বসিয়েছি নিজের জন্য, একটু চা খাবো, একটু লিকার চাই খাবো। এত বেলা হয়ে গেছে, এখন গরমের মধ্যে আর দুধ চা খেতে ইচ্ছাও যাচ্ছে না। একটু চা বসিয়ে দিয়েছি এখানে, একটু চা খাবো আর বিস্কিট ফিস্কিট খাবো, ব্যাস। তারপরে একটু রান্না করবো। আজকে সেরকম কিছু রান্নাটা নেই, কারণ আজকে তো আমার জয়মঙ্গলবার, ছেড়ে দাও, নিরামিষই খাওয়া দাওয়া। আর ওই ফলার টলার, কিছু ফলার আমি খুব একটা খাই না, ওই দই ফই খাবো, চিয়া সিড ফিয়া সিড খাবো। আর হচ্ছে তোমার ওদের একটুখানি, বাবা একটুখানি মানে বড়ির ঝাল খেতে ভালোবাসে, সেজন্য খ্রিস্টানদের জন্য একটুখানি বড়িটা শেষও হয়ে গেছিলো, একটু বড়ি কিনে নিয়ে এলাম, ওকে একটু বড়ির ঝাল করে দেবো। বড়ির ঝাল দিয়েও ভাত খেয়ে নেবে। আর এই দেখো পায়রা, ওরা এখানে রোজ আসে, এখানে খেতে দিয়ে আমি রোজ আসি। আর এই যে জল দেওয়া আছে, এখানে জল খায়, ভালো লাগে বেশ। চলো আজকে একটা দিন আবার নতুন করে আবার এলাম। আমি স্নান টান করে নিলাম, এই যে স্নান হয়ে গেছে। আর এই যে এদিকে আলু বড়ির তরকারিও হয়ে গেছে, অনেকগুলো কাজ ছেড়েই ফেললাম। এখানে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। আর তোমার হচ্ছে জামা কাপড় যা কেটেছিলাম সেগুলো সব মেলা টেলা হয়ে গেল, ঘরটার যা পরিষ্কার করা ছিল সেগুলোও সব ডান। মোটামুটি সব কাজ সেরে, স্নান টান সেরে এখন ভাত বসিয়েছি, ভাতটা হোক। তারপরে এখনও মিস্টার দাস বাড়িতে ফেরেননি, ও বাড়িতে ফিরলে ওকে একটুখানি ফ্রেশ হয়ে, আজকে বলছে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবে, কাজে ওকে দিয়ে দেবো। আজকে তো আমার খাওয়া নেই, ওকে আর মেয়েকে দিয়ে দেবো। আর মেয়ে জানো আজকে কি করেছে, জেদ দেখিয়ে সকালবেলা এত খেতে জ্বালায় বলে আমি বলেছি তোমার কাছে ব্রেকফাস্ট করতেই হবে না, সব কিছু খাওয়া নিয়ে তোমার এত প্রবলেম যখন, করতে হবে না ব্রেকফাস্ট। এই কথাটা বলেছি বলেও আজকে ব্রেকফাস্ট করেই নি। এখন বাজে 11:20, সেই সকাল থেকে না খেয়ে বসে আছে। আমি এতক্ষণ ধরে আমিও কিছু বলিনি, আমি না ওই ইয়েটা আমার ভালো লাগে না, সব সময় খানারে কর্নারে কর্নারে পেছনে পড়ে আছি, আই ডোন্ট লাইক। তো আজকে না খেয়ে বসে আছে সকাল থেকে, ওকে আজকে তাড়াতাড়ি ভাজিয়ে দেবো, চান করতে গেছে এখন। আর আজকে একটু শুনছি গান, অনেকদিন পর গান শুনতে শুনতে একটু কাজ করছি। চলো সকাল থেকে এই কাজকর্ম সেরে এখন বসলাম এই যে দই আর চিয়া সিড নিয়ে। এখন খাচ্ছি দই আর চিয়া সিড, টক দই আর চিয়া সিড। আর ওরও স্নান টান হয়ে গেছে, ও এখন একটা ছোটো কাপ কেক খাচ্ছে, দেখাও। এই যে একটা ছোটো কাপ কেক খাচ্ছে, কারণ এখনও ভাত হয়নি, ভাত ফুটছে, ভাত হলে একটু পরে ভাত খাবে। এই যে ভাত খাওয়া হয়ে গেছে। আজকে নিজে নিজে ভাত খেয়েছে, মানে আমি বলেই দিয়েছিলাম যে হয় তুমি নিজে নিজে খাবে, রাদের আমি তোমায় খাওয়াবো না, না খেয়েই থাকবে। আজকে ম্যাডাম পুরো ভাতটা নিজে নিজে খেয়েছে, নিজের ভাতের থালা নিজে বাইরে বার করেছে ডাইনিং টেবিল থেকে, মানে মাজতে দিয়েছে আর কি। খেয়ে দিয়ে উঠে এখন এই যে 12:05 খেতে দিয়েছিলাম, আর এখন বাজে 1:20। এইটুকু টাইমের মধ্যে খেয়েছে, খাবার শেষ হয়ে গেছে, নিজে খেয়েছে, নিজে জামা চেঞ্জ করেছে, নিজে থালা নিজে ধুতে দিয়েছে, সব কিছু করেছে। খেয়ে উঠে এই যে এখন বাজে বিকেল 5:10-15। আর আমি সকাল থেকে অ্যাজ সেরকম কিছু খাইনি, টুকটুক করে খেয়েছি বলে এখন খিদে পেয়েছে। তো সেই জন্য আমি নিজের জন্য করে নিয়ে এলাম একটা বাটার টোস্ট, এই যে উইথ ব্ল্যাক পেপার। আচ্ছা, আর মেয়ে খাচ্ছে এই যে ছানা, মেয়ের জন্য করে নিয়ে এসেছি ছানা। আর আমি খাচ্ছি চা, দুধ চা আর বাটার টোস্ট। চলো বিকেলে আবার একটু বেরোবো, দেখা যাক। এখন বাজে 6:30, মানে বেজে ক্রস করে গেছে 6:35। আচ্ছা, তোমাদেরকে একটু বলি যে বিকালবেলা উঠে তো চা ফা খেলাম, দেন আমি ওকে একটুখানি পড়াচ্ছিলাম। এই যে সন্ধ্যাবেলা একটুখানি বেরোবো বলে, ও তো সকাল থেকে আজকে পড়তেই বসেনি, তো ওকে একটুখানি পড়াচ্ছিলাম। আর তোমাদেরকে বলি আজকে বাবা আমাকে দিয়ে গেল এইমাত্র একটু আগে, মা আর বাবা তারাপীঠ গেছিলো দাদাদের সাথে। এটা নিয়ে এসছে মেয়ের জন্য,
কী কী এনেছে দেখো, খুব সুন্দর একটা পেন ব্যাগ, পপিচ পেন ব্যাগ। আচ্ছা, আমার জন্য নিয়ে এসছে একটা তামার, এটা আমি অ্যাকচুয়ালি মাকে বলেইছিলাম আনতে। তো এই জিনিসটা নিয়ে এসছে, বাবা কি আওয়াজ, এই যে এই জিনিসটা নিয়ে এসছে আমার ঠাকুরের। আর এছাড়া যা যা আনে, ঠাকুরের পুজো দিয়েছিলাম সেটার প্রসাদ এনেছে। আর হচ্ছে ওখান থেকে যে এনেছে হচ্ছে স্পেশাল শক্তিগড়ের ল্যাংচা, যেটা আসবেই, কারণ দাদাদের সাথে গেছিলো বাই কার ওরা, তো ট্রেনে করে নয়, আমি না এক হাতে পারি না ক্যামেরা ধরে শ্যুট করব না, এক হাতে আমি এগুলো করব। এই যে শক্তিগড় স্পেশাল ল্যাংচা নিয়ে এসছে, অনেকগুলোই এনেছে। আমি তো খাবো না খুব একটা, কারণ আমি খুব মানে ডার্ক টাইপের যেগুলো মিষ্টি সেগুলো আমি খাই না, ভালো লাগে না আমার। আমি একটুখানি লাইট ওয়েট মিষ্টি খেতেই ভালো লাগে। এইসব নিয়ে এসছে আর প্রসাদ নিয়ে এসছে। ওরা ভালোই ঘুরেছে, আর দুদিনের জন্য গেছিলো বাইকার। চলো এখন আমি সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে মেয়েকে নিয়ে একটু বেরোবো, সামনে যাব। চলো তোমাদেরকে নিয়ে যাবো আজকে। এখন বাজে হচ্ছে 8:30। মেয়েকে পড়িয়ে টড়িয়ে উঠে সন্ধে দিয়ে একটুখানি ফোনে কথা বলছিলাম কাকিমার সাথে, তারপরে একটু বন্ধুদের সাথে চ্যাটিং করছিলাম, এইসব করতে করতে কেটে গেছে। আর এখন আমি রেডি হয়েছি, আবার এই যে ও রেডি হয়েছে, যাবো হচ্ছে দুজনে মিলে একটু সামনের দোকানে। চলো তোমাদেরকে নিয়ে যাই। আমার কিছু বইয়ের জিনিসপত্র কেনার আছে, সেই জন্য এই বইয়ের দোকানটায় এসেছি। হ্যাঁ, এই সাইজটা হলে হয়ে যাবে, এটাই একটাই তো হবে, একটা আরে না, বোথ সাইড টেপ একটা। বাজে রাত্রি 9:15, আমরা একটু ফুচকা খেতে, এই যে ফুচকা খাচ্ছে ভালো। ফুচকা টুচকা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন বাড়ি চলে এসেছি। এসে মিষ্টি দাসকে খাবার গরম করে দিলাম, আর মেয়েকেও খেতে দিলাম। মেয়ে খাচ্ছে হচ্ছে নান, আর আমি খাবো হচ্ছে বাবা মা তারাপীঠে গেছিলো, ওখানে থেকে প্রসাদ এনে দিয়েছে ভোগ মায়ের, ওটাই আছে, আমি ওটাই লুচি ভোগ দিয়েছিল, তো ওটাই আমি খাবো, দুটো লুচি। কারণ আমি ফুচকা খেয়ে আমার পেট ভরে গেছে, যদি ওটা না থাকতো তাহলে আমি খেতামই না কিছু অ্যাজ এ ডিনারে, কিন্তু যেহেতু ওটা আছে, মুখে চুল পড়ছে, যেহেতু ওটা আছে তো ওটা খাবো। কীরকম গরমটা শুধু পড়েছে দেখো, আমার মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কী পরিমাণ ঘামছি কনস্ট্যান্ট, মানে বৃষ্টিও শেষ, ওয়েদার চেঞ্জ, আবার সেম ওয়েদার, প্রচণ্ড, মানে এত হিউমিডিটি না যে পারা যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না। যাই হোক, তো চলো আজকের দিনটা এইভাবেই শেষ করলাম। কালকে আশা করছি কিছু এন্টারটেনমেন্ট ব্লগ বানাতে পারবো। টাটা, সবাই পাশে থেকো, সাথে থেকো, আর প্লিজ আমার পেজটা ফলো করো। গুড নাইট।